আসসালামু আলাইকুম। জামাত, এনসিপি, এলডিপি ইসলামী আন্দোলনের জোটে দিশেহারা বিএনপি। বিএনপির রাজনীতি একেবারে এলোমেলো হয়ে গেল। বিএনপির সকল রাজনৈতিক হিসাব উলট পালট করে দিল এই জোট। গতকালকে সবাইকে চমকে দিয়ে এনসিপি, এলডিপি, কর্নেল অলি আহমেদের বীর বিক্রম, কর্নেল অলি আহমেদের দল সহ যেভাবে জামাত জোটে গিয়ে অংশগ্রহণ করছেন, সেটা রাজনীতিতে সবচেয়ে বড় চমক ছিল। 5 আগস্টের পর থেকে সবচেয়ে বড় চমক হলো জামাত জোট। জামাত কারণ হলো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক জোট গঠন করতে পেরেছে। এটা জামায়াতের অনেক বড় সফলতা, যেটা বিএনপি করতে পারতো, কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বর্তমানের যতগুলো বড় রাজনৈতিক দল আছে সবগুলিকে নিয়ে জামাত এই জোটটা গঠন করছে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, এলডিপি। আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, আওয়ামী লীগের হিসাব বাদ। আর জাতীয় পার্টির তো জানেন নাম সর্বস্ব অবস্থায় আছে। জাতীয় পার্টি খণ্ড বিখণ্ড হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতীয় পার্টি ওটার এখন আর কোনো অস্তিত্ব তেমন নেই, জনগণের মাঝে কোনো জনসমর্থন নেই। জাতীয় পার্টির হিসাব করে লাভ নেই। তাহলে এখান থেকে বড় দলগুলি আছে 5টা: বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, কর্নেল অলি আহমেদের এলডিপি। এর মাঝে 4টা দলই জামাত জোটে, শুধু বিএনপি আলাদা জোট গঠন করছে। সেখানে বিএনপি বড় দল, আর বড় কোনো দল বিএনপি জোটে নেই। এই সুবিধাটা নিয়েছে জামাত। জামাতের সাথে আছে জামাত তো আছে, ইসলামী আন্দোলন আছে, এনসিপি আছে, এলডিপি আছে। তারপরে আছে, এগুলিও মোটামুটি জনপ্রিয় দল, বাংলাদেশ খেলাফত মজলিস 2টাই অংশ। ওরাও আছে। আল্লামা মামুনুল হকের দল, উনি বেশ পরিচিত মুখ, সারা বাংলাদেশে সবাই জানেন। জামাত জোটে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলি আছে এবং তাদের যে নেতারা আছে তারা সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত মুখ। কর্নেল অলি আহমেদ খুবই পরিচিত মুখ। ইসলামী আন্দোলনের আমির মুফতি রাজাউল করিম, উনি খুবই পরিচিত মুখ। এনসিপি পরিচিত, জামাত পরিচিত এবং তাদের প্রতীকও পরিচিত। বিএনপি বেকায়দা পড়ে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলোকে নিয়ে, যেগুলোর প্রতীক কেউ চিনে না। যার কারণে বিএনপি বাধ্য হয়েছে এই ছোট ছোট দলগুলোকে বিএনপির সাথে একীভূত করে সামনে নির্বাচনে যাওয়ার জন্য। এই জন্য তাদেরকে বিএনপিতে অংশগ্রহণ করে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করাচ্ছে, কারণ বিএনপির কাছে বিকল্প কোনো উপায় নেই। যদি ধানের শীষ প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করে তাহলে তারা বিজয়ী হয়ে আসতে পারবে না, এটা নিশ্চিত বিএনপি। এই জন্য তারাও বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতেছে, যেহেতু তাদের ধানের শীষ প্রতীক ছাড়া আর কোনো প্রতীকে পরিচিত না এবং তাদের দলও পরিচিত না, নেতাও পরিচিত না। বিএনপির বিপদ হলো অনেকগুলি, এটা একটা বিপদ, অনেক বড় বিপদ। সেখানে জামাত সবচেয়ে সফল। জামাতের সকল প্রতীক পরিচিত, পাল্লা মার্কা পরিচিত, হাত পাখা পরিচিত, এনসিপির শাপলাকুলি পরিচিত, সবার প্রতীকে পরিচিত একেবারে জামাত। এই জন্য জোটগত নির্বাচন করছে এবং জোটে যারা আছে সবাই আলাদা আলাদা প্রতীক নিয়ে নির্বাচন করবে, যেহেতু তারা পরিচিত মুখ এবং তাদের একটা জনসমর্থন আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় জোট। জামাতের এই হিসাব নিকাশ, জামাতে সফল, জামাতের কৌশলে জামাত সফল। বিএনপি তার কৌশলে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিএনপির এখন মাথায় হাত। বিএনপির ওই যে মানুষ কথায় বলে না যে চোখের জল আর নাকের জল একসাথ, বিএনপির এখন নাকের জল চোখের জল একসাথ করে দিয়েছে জামাত। যে এই কৌশলে জামাত খুব কৌশলী ভূমিকা নিয়েছে 5 আগস্টের পর এবং সবচেয়ে বড় সফলতা পেয়েছে জামাত এই জোট করতে পেরে। যে জোট ভাঙার জন্য বিএনপি একেবারে 5 আগস্টের পর থেকেই চেষ্টা করছে জামাত যেন কোনো জোটই গঠন করতে না পারে, একটা দলও যেন জামাতের সাথে না যায়। সেখানে বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি জামাতকে ঘায়েল করার জন্য এই 71কে ব্যবহার করছে এবং ধর্মকে ব্যবহার করছে। যে জামাত 71-এ পরাজিত শক্তি, জামাত মানবতা বিরোধী অপরাধী, জামাত রাজাকার, জামাত স্বাধীনতা বিরোধী, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, কোনো অস্ত্র দিয়েই বিএনপি জামাতকে ঘায়েল করতে পারেনি। বিএনপি বরঞ্চ উল্টো বিপদে পড়ে গেছে, বিএনপি ঘায়েল হয়ে গেছে। বিএনপির এই রাজনীতি জনগণ পছন্দ করেনি, জনগণ খায়নি, মার্কেটে এটা চলেনি, এই অচল মাল। কারণ এই 71, এই মুক্তিযুদ্ধ, এই রাজাকার বলে বলে আওয়ামী লীগ পচে গলে গেছে। শেখ হাসিনার পতনটা শুরু হয়েছে মূলত যখন 24-এর 14ই জুলাই রাজাকার বলল, সেদিনে
সারা দেশের ছাত্র জনতা আন্দোলনে নেমে পড়লো, ব্যাপকভাবে আন্দোলনে এই শুরু হলো শেখ হাসিনার বিরুদ্ধে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই যে শুরু হলো সেটা দিয়ে পতন হলো শেখ হাসিনা। সেই রাজাকার দিয়েই আবার বিএনপি শুরু করছিল রাজনীতি, কিন্তু সেটা হালে পানি পায় নাই, এখন একেবারে বন্ধ হয়ে গেছে। সেই রাজাকার, সেই ৭১-এর সেই চেতনা, মুক্তিযুদ্ধ, এগুলো এখন আর খায় না মার্কেটে। অসল অস্ত্র দিয়া ঘায়েল করতে গিয়ে নিজেই ঘায়েল হয়ে গেল। জামাত ঠিক সফল হয়ে গেল কৌশলে, জামাত সেদিকে যায়নি। জামাত ধর্ম ব্যবসা করেনি। যে বিএনপি আরেকটা ধোয়া তুলছে, আরেকটা গুজব ছড়িয়েছে যে জামাত ধর্ম ব্যবসা করে, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। মানুষকে বলছে নাকি জামাতকে ভোট দিলে জান্নাতে যেতে পারবে, নাইলে জান্নাতে যেতে পারবে না। ডাহা মিথ্যে কথা ছড়িয়েছে, সেটাও মার্কেটে পাইনি। অনেক গুজব ছড়িয়েছে, কোনোটাই মার্কেটে পাইনি। জামাত ক্ষমতায় আসলে নাকি নারীরা রাস্তায় বেরোতে পারবে না, নারী শিক্ষা বন্ধ করে দিবে, নারীরা চাকরি করতে পারবে না, এই গুজবগুলিও মাঝখানে ছড়িয়েছিল বিএনপি। কিন্তু সেগুলিও ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপির একের পর এক ব্যর্থতা আছে, কারণ অপকৌশল করছে, মিথ্যা প্রচার চালিয়েছে, মানুষ বুঝতে পারছে। এখন আর আপনি মিথ্যা প্রচার করে আপনি মানুষকে বোকা বানাতে পারবেন না। এখন সেই যুগ নেই, মানুষ এখন অনেক সচেতন, মানুষ এখন অনেক মাধ্যমে তথ্য পেয়ে যায় খুব সহজে। আপনি কোনটা সত্যি বলতেছেন, কোনটা মিথ্যে বলতেছেন, আমি কি সত্যি বলতেছি কি মিথ্যে বলতেছি, এটা মানুষ ঠিক 5 মিনিটের মাঝে মানুষ জেনে যাচ্ছে যে আমারটা সত্যি না মিথ্যা। কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কথা বলতেছে, লেখালেখি করতেছে, কথা বলতেছে, অ্যাক্টিভিজম করতেছে, যে সুযোগটা আগে ছিল না। এই জন্য আগে মানুষ কি বলতো সেটা বুঝতে পারতো না, এখন মানুষ খুব সহজে বুঝতে পারে। খুব সহজ মাধ্যম আছে বোঝার জন্য, জানার জন্য। খুব দ্রুত আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, টুইটারে যান, ইনস্টাগ্রামে যান, টেলিগ্রামে যান, এক একজন এক একটা তথ্য দিচ্ছে আপনাকে। তাহলে আপনি মিলিয়ে দেখতে পারতেছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। বিএনপি সকল কৌশল ব্যর্থ হয়ে গেছে, জামাতের কৌশলের কাছে বিএনপি রাজনীতি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বলা চলে লন্ডভন্ড হয়ে গেছে বিএনপি রাজনীতি। বিএনপির একেবারে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বলা চলে বিএনপির পরাজয় আগামী নির্বাচনে নিশ্চিত। কারণ বিএনপি বড় ধারা খেয়েছে এই জোটে, এই জোটটা গঠন যদি করতে পারতো এনসিপি কে নিয়ে, তাহলে বিএনপির এত টেনশন থাকতো না। এনসিপি চলে যাওয়াতে বিএনপির মূল মাথা ব্যথার কারণ এনসিপি অনেক বড়, তার মাঝে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার একমাত্র যুদ্ধকালীন সময়ে উনি বীর বিক্রম খেতাব পাওয়া একমাত্র মুক্তিযোদ্ধা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন, তার সাথে দ্বিতীয় ব্যক্তি উনি ছিলেন সর্বোচ্চ সামরিক ব্যক্তি। ওনার যে ক্লিন ইমেজ আছে সারা দেশব্যাপী, সেটা বিএনপি জামাত কাজে লাগিয়েছে, কাজে লাগাবে, সামনের নির্বাচনে কাজে লাগবে। এনসিপির 14 অভ্যুত্থানের দাবিদার, 24-এর অভ্যুত্থানের নায়ক এনসিপি তাদের সাথে আছে, এনসিপির জনসমর্থন তাদের সাথে আছে। সর্বোপরি যেটা, বিএনপি রাজনীতিতে অনেক বড় ধারা খেয়েছে এই জোটটা করতে না পেরে। এখন সবচেয়ে বড় জোট, জামাতের সবচেয়ে বড় সফলতার এই মালিক জামাত রাজনীতিতে। জামাতের বিজয় আগামী নির্বাচনে ইনশাআল্লাহ নিশ্চিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।